শুরু করছি সাফওয়ান গল্পের ৩৬তম পর্ব। জিন সর্দারের কথা শুনে সাফওয়ান বেশ চিন্তায় পড়ে যায়। সাফওয়ান বুঝে উঠতে পারছে না সে কি করবে। সে তার বাবা মাকে ছেড়েই বা কি করে থাকবে। অন্যদিকে ইরাকেও সে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। ইরার মৃত্যু হোক সে এটা কখনোই চায় না। সাফওয়ান নীরবে দাঁড়িয়ে আছে আর ভাবছে সে কি করবে, তার কি করা উচিত। তখনই সাফওয়ানের বাবা সারফরাজ সেখানে হাজির হয় এবং ছেলেকে এভাবে চিন্তিত দেখে ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই তো জিন সর্দারের কাছে গিয়েছিলি, তাহলে জিন সর্দার তোকে কি বলেছে? তখন সাফওয়ান তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, বাবা, আমি তোমাকে আর মাকে যেমন ভালোবাসি তেমনটা আমি ইরাকেও ভালোবাসি, কিন্তু আমার কাছে এত বড় একটা পাহাড় এসে দাঁড়িয়েছে যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি এটা কখনোই পারবো না বাবা। এই কথা শুনে সারফরাজ কপাল কুঁচকে সাফওয়ানকে জিজ্ঞেস করে, এই কথা বলছিস কেন বাবা? আমাদের জিন সর্দার কি বলেছে তোকে? এরপর সাফওয়ান সারফরাজকে সব কথাই খুলে বলে যে কথাগুলো জিন সর্দার তাকে বলেছিল। এইসব কথা শুনে সারফরাজের চোখে পানি টলমল করছে। ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবারে, আমি তোকে ছোট থেকে খুব আদর যত্নে মানুষ করেছি। আমি চাই না তুই আমার থেকে দূরে যা। আর এই কথা শুনলে তোর মা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। তুই জানিস তোর মা তোকে কতটা ভালোবাসে। আমি এটাও চাইবো না যে আমাদের ছেলের বউ আমাদের ছেড়ে চলে যা, কিন্তু আমরা কি করতে পারি বল? হয়তো বা ইরার ভাগ্যে এটাই লেখা ছিল। বাবার মুখে একথা শুনে সাফওয়ান কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, আমাকে মাফ করে দাও, আমি ওর মৃত্যু হোক এটা চাই না। তাহলে তুই কি করতে চাস আমাকে বল? তাহলে তুই কি আমাকে এবং তোর মাকে রেখে একবারের জন্য এই জিনের পদবি ত্যাগ করতে চাস? তাহলে তুই কখনো এই জিন রাজ্যে আসতে পারবি না, আর এটা আমি কখনোই হতে দিব না বাবা। তুই আমার চোখের মণি, আমি তোকে হারাতে পারবো না। এই মধ্যে সেখানে আয়রা এসে হাজির। আয়রাকে দেখে সাফওয়ান এবং সারফরাজ চুপ হয়ে গেল, কেননা আয়রা এসব কথা শুনলে এখনই কান্নায় ভেঙে পড়বে। আয়রা তখন বলল, কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? আর জিন সর্দার কি বলেছে? ইরা সুস্থ হয়ে যাবে তো? তখন সাফওয়ান কিছুই বলতে পারে না, শুধু তার চোখের কোণে পানি লুকাচ্ছে। সারফরাজ আয়রাকে বলে, হ্যাঁ, আমাদের বৌমা একদম সুস্থ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। এই কথা শুনে সাফওয়ান তার বাবার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তার বাবা চোখের ইশারায় সাফওয়ানকে বোঝায় যে তার মাকে এখন এসব কথা বলা যাবে না। তখন সাফওয়ান আর কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে ইরার কাছে চলে গেল। ইরার কাছে গিয়ে দেখলো ইরা শুয়ে অন্যদিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। ইরাকে এভাবে কাঁদতে দেখে সাফওয়ানের খুব মায়া হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। সাফওয়ান কি করবে সে ভেবে পাচ্ছে না। সে কি তার বাবা মাকে ত্যাগ করবে, নাকি ইরাকে বিদায় দিবে তার জীবন থেকে? তোমরা প্রতিনিয়ত আমাকে অনেকেই কমেন্ট করছো, কিন্তু একটু ব্যস্ততার কারণে তোমাদের কমেন্ট গুলো আমি পড়তে পারছি না। আপু, আমি সামিয়া বগুড়া থেকে তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ সামিয়া। সাথে আছে আমাদের পূজা দিদি, কমেন্ট করেছে, আপু আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও গুলো প্রত্যেক দিন দেখছি। থ্যাংক ইউ সো মাচ পূজা দিদি। আরো কমেন্ট করেছে নেহা ফ্রম বাগেরহাট, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ।